হাই টিকেট ক্লায়েন্ট পেতে আমি ৬টা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন খুবই ভালো সার্ভিস প্রোভাইড করেন, হাই ইন্ড সার্ভিস প্রোভাইড করা সত্ত্বেও হাই টিকেট ক্লায়েন্ট ক্লোজ করতে পারেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হবে। সো লেটস গেট স্টার্টেড। হাই টিকেট ক্লায়েন্ট যদি আপনি ক্লোজ করতে চান তাহলে অবশ্যই আপনার পজিশনিং অনেক ক্লিয়ার হতে হবে এবং হাই ইন্ড হতে হবে। আমরা একটা প্রবলেম করে ফেলি, সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে অনেক জেনেরিকভাবে উপস্থাপন করি বা জেনেরিকভাবে ব্র্যান্ডিং করি। আপনি যদি জেনেরিকভাবে ব্র্যান্ডিং করেন তাহলে কখনোই আপনার পজিশনটা হাই টিকেট পিপলদের জন্য হবে না। লাইক আপনি মনে করেন কোনো একটা ভালো রেস্টুরেন্টে যদি আপনি খেতে চান, সেটা হতে পারে 5 স্টার বা আরও বড় ভালো কোনো রেস্টুরেন্ট, সেখানে দেখবেন এনভায়রনমেন্ট সহ অন্যান্য সব কিছুর কারণে প্রাইসিংটা অনেক হাই থাকে। সো তারা তাদের পজিশনিংটা ওইভাবেই বিল্ড করেছে যেন তারা হাই ইন্ড একটা চার্জ করতে পারে। বাট আপনি আপনার সার্ভিসটা দেওয়ার জন্য আপনার নিজেকে যেই পজিশনিংটা করা উচিত সেইভাবে পজিশনিং না করে একজন জেনেরিক সার্ভিস প্রোভাইডার হিসেবে নিজেকে প্রেজেন্ট করছেন, এবং এই প্রেজেন্ট করার কারণেই আপনার পজিশনিংটা স্ট্রং হচ্ছে না হাই টিকেট ক্লায়েন্টের জন্য। সো যখন আপনি হাই টিকেট ক্লায়েন্ট ক্লোজ করার প্ল্যান করবেন, আপনাকে অবশ্যই পজিশনিং ক্লিয়ার করতে হবে এবং অনেক বেশি স্ট্রং করতে হবে। ব্র্যান্ডিংটা আপনার এমনভাবে বিল্ড করবেন যেন মানুষ আপনার প্রোফাইলে আসলে বা আপনার ওয়েবসাইটে আসলে বা যে কোনো জায়গা থেকে আপনাকে দেখলে সে যেন ফিল করে যে আপনি হাই ইন্ড সার্ভিস দেওয়ার মতো একজন পার্সন। সো পজিশনিং আপনাকে ক্লিয়ার করতে হবে হাই ইন্ড ভাবে। সেকেন্ড যেই টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনাকে আউটকাম বেসড অফার রেডি করতে হবে। আমরা অনেকেই যেই সার্ভিসগুলো দেই আমরা জাস্ট নিজেকে প্রেজেন্ট করি এভাবে যে আমি এই সার্ভিসটা দেই, বাট যারা হাই টিকেট ক্লায়েন্ট হয় তারা বেশিরভাগই না, একদম বলা যায় যে 100% তারা আউটকাম বেসড অফার চায়, যে আপনি আসলেই তাকে রেজাল্ট এনে দিতে পারছেন। যেমন আপনি যদি ইউটিউবে বা ইনস্টাগ্রামে বিভিন্ন ফিটনেস নিয়ে যারা কাজ করে তারা দেখবেন যে যারা মিলিয়নারদের সাথে কাজ করে বা বিলিয়নারদের সাথে কাজ করে তাদেরকে কিভাবে আউটকাম দিয়েছে সেগুলোর রেজাল্ট বা কেস স্টাডি দেখায়, যে তারা এত পাউন্ড ওজন ছিল, তারা এই জায়গা থেকে ওয়েট লস করিয়ে এত পাউন্ড কমিয়েছে। এই যে একটা আউটকাম, এই যে একটা রেজাল্ট, প্রত্যেকটা সার্ভিসেরই কিন্তু এইরকম আউটকাম ওরিয়েন্টেড একটা ব্যাপার থাকে, যে আমার যে সার্ভিসটা এটা দিয়ে সে আসলে কি অ্যাচিভ করতে যাচ্ছে, সে কি পেতে যাচ্ছে, তার আউটকামটা কি হবে, তার রেজাল্টটা কি হবে, এটা আপনাকে যথেষ্ট পরিমাণ ক্লিয়ার থাকতে হবে। যদি সে আপনার প্রোফাইলে আসার পরে এই জিনিসগুলো বুঝতে না পারে, দ্যাট মিন্স আপনি তাকে কখনোই ক্লোজ করতে পারবেন না। কারণ সে পর্যাপ্ত পরিমাণ বড় একটা অ্যামাউন্ট নিয়ে এসেছে, তার দরকার হচ্ছে কোয়ালিটি, তার দরকার হচ্ছে আউটকাম। বাট আপনি জেনেরিকভাবে যখন নিজেকে উপস্থাপন করতেছেন, আপনার অফারটা তাকে দিচ্ছেন, তখন সে এই অফারটাতে কিন্তু ক্লোজ হবে না। এই জন্য আপনাকে আউটকাম বেসড অফার ক্রিয়েট করতে হবে। থার্ড হচ্ছে আপনাকে অথরিটি বিল্ড করতে হবে। যারা হাই টিকেট ক্লায়েন্ট হয় তারা র্যান্ডমলি এসে কাউকে হায়ার করে না, তারা মানুষের এক্সপার্টিস দেখে, তাদের কন্টেন্ট দেখে, তাদের এক্সপিরিয়েন্স দেখে, তাদের কেস স্টাডিগুলো দেখে। আপনার যদি সেই অথরিটি বিল্ড করা থাকে তাহলে ইনবাউন্ড আউটবাউন্ড দুইভাবেই কিন্তু আপনি হাই টিকেট ক্লায়েন্ট পাবেন। বাট আপনার যদি এই অথরিটি বিল্ড করা না থাকে, ওই পিপলগুলো আপনাকে বিলিভ করতে চাইবে না। সো এই যে অথরিটি বিল্ড করা, এটা কিন্তু ডে ওয়ানে বা একদিনে হবে না। এই অথরিটি বিল্ড করার জন্য আপনাকে নিয়মিত কন্টেন্ট দিয়ে যেতে হবে, আপনার কেস স্টাডিগুলো শেয়ার করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স মানুষের সাথে শেয়ার করতে হবে। এইভাবে আস্তে আস্তে আপনার কি হবে, একটা অথরিটি বিল্ড হবে, এবং এই অথরিটি বিল্ড হওয়ার পরে হাই টিকেট ক্লায়েন্ট ক্লোজ করাটা কিন্তু অনেক বেশি ইজি, কারণ তারা অলরেডি বুঝে ফেলেছে যে আপনি একজন এক্সপিরিয়েন্সড পারসন। সো আপনাকে অবশ্যই নিজের একটা স্ট্রং অথরিটি বিল্ড করতে হবে। 4 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই রাইট প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। সব প্ল্যাটফর্মে আপনি হাই টিকেট ক্লায়েন্ট পাবেন না। হাই টিকেট ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে লিঙ্কডইন অথবা ভালো ভালো কমিউনিটি বেসড নেটওয়ার্ক বা ফাউন্ডার কমিউনিটি,
এই ধরনের যে জায়গাগুলো আছে বা পার্সোনাল বেসড কমিউনিটি, এই জায়গাগুলোতে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, জয়েন করতে হবে। আপনি মনে করেন যে ফেসবুক বা ইনস্টাগ্রাম এই জায়গাটাতে হাই টিকেট ক্লায়েন্টদেরকে পাওয়াটা একটু টাফ, বাট আপনি যদি লিঙ্কডইনে যান বা আপনি যদি বিভিন্ন হাই টিকেট কমিউনিটিগুলোতে জয়েন করেন, যেখানে হাই টিকেট পিপলরা কি করে, গ্যাদারিং করে, তারপর ফাউন্ডার বেসড কমিউনিটিগুলো যেখানে আছে, সেই জায়গাগুলোতে যদি আপনি যান, তাহলে আপনার হাই টিকেট ক্লায়েন্টের যে লিস্টগুলো, পিপলগুলো, তাদেরকে আপনি খুঁজে পাবেন। আদারওয়াইজ আপনি যদি সোশ্যাল মিডিয়ার যেমন টিকটকে গিয়ে যদি আপনি হাই টিকেট ক্লায়েন্ট খুঁজেন, ওইভাবে করে কিন্তু আপনি ওইখানে হাই টিকেট ক্লায়েন্ট পাবেন না। সো এইটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যে আপনাকে রাইট একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে। সেটা যে শুধু সোশ্যাল মিডিয়া হবে তা না, এটা ভালো ভালো ফাউন্ডারদের নেটওয়ার্ক হতে পারে, কমিউনিটি হতে পারে, যেই জায়গাটাতে আপনি বুঝবেন যে আসলে এখানে আমার হাই টিকেট ক্লায়েন্টগুলো আছে, সেই জায়গাটাতে আপনাকে কি করতে হবে, যেতে হবে, তাদের সাথে কানেকশন বিল্ড করতে হবে। শুধু নিজের মন মতো যে আমি ওই জায়গায় গিয়েই আমি হাই টিকেট ক্লায়েন্ট খুঁজবো, ব্যাপারটা এরকম না। রাইট প্ল্যাটফর্ম খোঁজার আগে আপনাকে অবশ্যই ওই প্ল্যাটফর্ম নিয়ে রিসার্চ করে নিতে হবে যে আমার যে টার্গেটেড যে অডিয়েন্স, আমি যাদেরকে সার্ভিস দিব, তারা কি সেখানে বিলং করে কিনা। যদি তারা বিলং না করে, তাহলে সেটা কিন্তু আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম না। সো রাইট প্ল্যাটফর্ম আপনাকে অবশ্যই চুজ করতে হবে যদি আপনি হাই টিকেট ক্লায়েন্ট পেতে চান। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনাকে কনভারসেশনে অ্যাপ্রোচ করার ক্ষমতাটা অনেক ভালো থাকতে হবে। আমরা অনেকেই হচ্ছে ভাই কাজটা দিছে, আমি কাজটা করছি, টাকাটা দিছে, এইরকম একটা রিলেশনশিপ বিল্ড আপ করি। বাট হাই টিকেটে আপনাকে প্রচুর পরিমাণ কনভারসেশন একটা স্কিল বিল্ড করতে হবে। তাদের সাথে কিভাবে কথা বলা উচিত, কী রকম ফিল দিলে তারা বেটার একটা ফিল পাবে আমাদের কাছ থেকে, তার সাথে কোন ওয়েতে আমাদের বিহেভিয়ারগুলো করা উচিত, সে কোন জিনিসটা পছন্দ করে, সে কোন জিনিসটা পছন্দ করে না, ইত্যাদি অনেকগুলো ব্যাপার আপনাকে স্টাডি করতে হবে। সো কনভারসেশনের যে অ্যাপ্রোচটা, সেটা যদি আপনার জেনেরিক টাইপের হয়, যেমন আমাদের অ্যাজ ইউজুয়াল পিপলরা জেনেরিকভাবে যেভাবে কথা বলে যে প্লিজ আমাকে কাজটা দেন, আমার এই কাজটা অনেক প্রয়োজন, বা আমি এরকম কমে করে দিব, এইটা কখনো হাই টিকেট ক্লায়েন্টদের সাথে এই অ্যাপ্রোচটা হয় না। তাদের সাথে অ্যাপ্রোচটা হতে হবে ডিফারেন্ট। সো আপনারা মাঝে মাঝে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে ইউটিউবে দেখবেন যে এই যে ক্লায়েন্টদের সাথে কথোপকথনের কিছু ভিডিও অনেকে আপলোড করে। তা মানে তারা হচ্ছে ক্লায়েন্ট কিভাবে ক্লোজ করে কোল্ড কলের মাধ্যমে, এই জিনিসগুলো আপনারা শুনতে পারেন যে তারা কিভাবে অ্যাপ্রোচ করতেছে তাদের ক্লায়েন্টদেরকে, বা তারা ক্লোজ করার জন্য কি কি কাজ করতেছে, ওখান থেকে আপনারা অনেক বেশি আইডিয়া পাবেন। আর বর্তমানে যেহেতু আমাদের অনেক এআই টুলস আছে, আপনি সেখান থেকেও হেল্প করে কনভারসেশনের যে অ্যাপ্রোচগুলো কি হওয়া উচিত, এই জিনিসগুলো শিখে ফেলতে পারেন, বা কোনো ভালো কোনো রিসোর্স পেলে সেই জায়গা থেকেও আপনি শিখতে পারেন। বাট জেনেরিকভাবে আপনি যদি অ্যাপ্রোচ করা শুরু করেন, তাহলে সেটা কখনোই হাই টিকেটের মধ্যে পড়ে না। যেমন আমি যেটা প্রিভিয়াসলি একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি 5 স্টারে গেলে আপনি তাদের অ্যাটিটিউড, তাদের কথাবার্তার ধরনটা একরকম পাবেন। আবার যখন আপনি একটা লোকাল হোটেলে যাবেন, তখন তাদের অ্যাপ্রোচটা কিন্তু আবার একটু লোকালের মতো পাবেন। সো 2টা জিনিস ডিফারেন্ট। এখন আপনি যদি হাই টিকেট ক্লায়েন্ট পেতে চান, তাহলে আপনার অ্যাপ্রোচটা কিন্তু ঠিক ওই 5 স্টারের মতো হতে হবে। তাহলে সে ফিল করবে যে হি ইজ দ্য রাইট গাই ফর মি। সে তখন এটা ফিল করবে যে সে রাইট পারসন আমাকে সার্ভিস দেওয়ার জন্য, এবং তার ভিতরে কনফিডেন্ট তৈরি হবে যে আপনি তাকে সেই সার্ভিসটা দিতে পারবেন, সেই কাঙ্ক্ষিত সার্ভিসটা সে পাবে যেটা সে ডিজার্ভ করতেছে। 6 নাম্বার টিপস, রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আপনাকে যত যা কিছু করা দরকার আপনাকে করতে হবে। টাইমলি তাকে একটা আপডেট দেওয়া। রিলেশনশিপটা না শুধুমাত্র কাজ ডেলিভার করার মাধ্যমে বিল্ড হয় না, এটা অনেকগুলো ছোট ছোট জিনিসের মাধ্যমে বিল্ড হয়। তার একটু প্রবলেমগুলো ধরিয়ে দেওয়া, তার সময়টাকে আপনি ভালোভাবে ইউজ করা, যে আপনি তার কাজ করতেছেন তাকে বোঝানো, তারপরে তার কোন প্রবলেমগুলো সলভ করলে সে আরও ভালো করতে পারবে, এটার জন্য তাকে সাজেশন দেওয়া, তাকে কনসালটেন্সি দেওয়া, ইত্যাদি অনেক ছোট ছোট ব্যাপার থাকে। অফিসিয়াল টাইমে তাকে একটা ফিডব্যাক দেওয়া, তারপরে টাইমলি তাকে ডেলিভার করা, কাজ শেষ হয়ে গেলেও তার সাথে আপনি রিলেশনশিপ কন্টিনিউ করা, তার সাথে এঙ্গেজড থাকা। তারপরে আপনি কোনো একটা প্রবলেম দেখলেন কোনো একটা জায়গায়, আপনি তাকে হেল্প করে দিলেন যে তুমি এইভাবে এটা করতে পারো। এই ব্যাপারগুলো হচ্ছে লং টার্ম জিনিস। এই লং টার্ম জিনিসগুলো আপনি যত বেশি বিল্ড করতে পারবেন, তত বেশি আপনার কাজ করার অপরচুনিটি আরও বেশি করে বিল্ড হবে।
তার সাথে আপনার ডেইলি এঙ্গেজমেন্ট, কনভারসেশন এই জিনিসগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। তাহলে সে আপনাকে ট্রাস্ট করবে। তার কোনো একটা প্রোডাক্টের হয়তোবা দায়ভার, রেসপন্সিবিলিটি সে দেখবেন যে আপনার কাছেই দিয়ে দিবে বা আপনি যেটা বলবেন সেটাই হবে। তবে এইটা একদিনে হবে না। এটা ডে বাই ডে তার সাথে আপনি যত ক্লোজভাবে রিলেশনশিপ বিল্ড আপ করবেন, তত সে আপনার উপরে আরও বেশি ডিপেন্ডেন্ট হবে এবং যত বেশি আপনার উপর ডিপেন্ডেন্ট হবে তত বেশি আপনি কিন্তু ওই জায়গাটাকে লং টার্মভাবে ইউজ করতে পারবেন, লং টার্মভাবে আপনি আর্নিং করতে পারবেন। সো রিলেশনশিপ বিল্ড আপটা জাস্ট আমি সার্ভিসটা ডেলিভার করলাম, ভালো একটা সার্ভিস আমি ডেলিভার করলাম, তাতেই কিন্তু হয় না। ছোট ছোট অনেকগুলো ব্যাপার থাকে যেই জিনিসগুলো আপনি মেনটেন করলে এই রিলেশনশিপটা অনেক বেশি স্ট্রং হয়। লাস্টলি আমি একটা কথাই বলবো, আপনি যদি চিন্তা করেন যে আপনি লাকিলি হাই টিকেট ক্লায়েন্ট পেয়ে যাবেন, এইটা কখনোই পসিবল না। এটার জন্য আমি যে ব্যাপারগুলো মেনশন করেছি, আপনাকে অবশ্যই আউটকাম বেসড অফার রেডি করতে হবে, কিভাবে কনভারসেশনের একটা ভালো অ্যাপ্রোচ তৈরি করা যায়, কিভাবে আরও স্মার্ট ওয়েতে কমিউনিকেশন করা যায়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আপনার অথরিটিটা অনেক স্ট্রংভাবে বিল্ড করতে হবে, পজিশনিংটা এমন হবে মানুষ যেন বিলিভ করে যে এই সার্ভিসের এই একজন পার্সন আছে যে এখানে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে। এই ফিলিংসগুলো তাদের ভিতরে নিয়ে আসতে হবে। সো আপনি যখন এই ব্যাপারগুলো মেনটেন করবেন তখনই আপনি হাই টিকেট ক্লায়েন্টগুলোকে ক্লোজ করতে পারবেন। আদারওয়াইজ হাই টিকেট ক্লায়েন্ট আপনি যদি চিন্তা করেন যে লাকিলি হয়তোবা আমার লাইফে চলে আসছে, হয়তোবা চলে আসতে পারে দু একটা, বাট স্ট্র্যাটেজিক্যালি কখনোই হবে না যদি আপনি আমার দেওয়া টিপসগুলো আপনি মেনটেন না করেন। সো আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস এভরিওয়ান।